আপনি একজন ভালো এডিটর, কিন্তু সমস্যা হচ্ছে কোনো প্রজেক্ট নিয়ে বসলে আপনার ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। আপনার এডিটিং ওয়ার্কফ্লোটা ফাস্ট করতে এবং কাজটাকে দ্রুত করতে কয়েকটা টেকনিক আছে। এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওয়ার্কফ্লোটা আরও ফাস্ট হয়ে যাবে এবং আপনি নির্দিষ্ট টাইমে আপনি আপনার কাজটাকে সাবমিট করতে পারবেন এবং ভালো একটা এডিটিং আউটপুট দিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম নাম্বার টিপসটা খুবই কার্যকর। আপনারা যখন টাইমলাইনে অনেক ভারী কাজ করেন, মোশন গ্রাফিক্সের বা টেক্সট অ্যানিমেশনের কাজ করেন, অনেক ভারী কাজ করার ফলে কিন্তু এটা প্রিভিউ মনিটরে কিন্তু ঠিকমতো প্লে হয় না এবং ফুল রেজুলেশনে কিন্তু প্লে হয় না, হইলেও থার্ড বা কোয়ার্টারে প্লে হয়, তাও অনেক সমস্যা করে। তো এই টিপসটা ব্যবহার করলে একদম স্মুথলি চলবে। যতই ভারী কাজ করেন এই টাইমলাইনে, যতই যা করেন, যত ভারী কাজ করেন কোনো সমস্যা নেই। এখান থেকে সেই টিপসটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার একদম স্মুথলি প্লে হবে, কোনো সমস্যা করবে না। একদম ফুল রেজুলেশনে কিন্তু আপনি প্রিভিউ মনিটরে প্রিভিউ করতে পারবেন। এটার জন্য যেই টাইমলাইনে আপনি এডিট করছেন সেই টাইমলাইনের নেমটা এখানে প্রজেক্ট ফাইল থেকে খুঁজে বের করবেন, এইটা। তো এটার উপরে রাইট ক্লিক করবেন, তারপর ক্রিয়েট এ ফক্সিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে মুভিতে ক্লিক করে দিবেন, তারপর এই ফাইলটা একটা ফোল্ডারে সেভ করবেন। এখানে সেভ করে দিলাম, তারপর এখান থেকে রেন্ডার করে নেবেন। এটাতে কি হবে, এই আপনার এই যে টাইমলাইনে যে প্রজেক্ট ফাইলটা ছিল এটা একদম লো কোয়ালিটিতে রেন্ডার হবে। এখান থেকে রেন্ডারে ক্লিক করে দিলাম। তো রেন্ডার হয়ে গেছে। রেন্ডার নিতে বেশি টাইম নিবে না। তো রেন্ডার হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা প্রক্সিটা সেট করার জন্য এখানে সেট প্রক্সিতে যাব, তারপর এখান থেকে ফাইলসে যাব। ফাইলসে যাওয়ার পর এখান থেকে আমরা যেই জায়গায় আমরা রেন্ডার করেছিলাম সেই ফাইলটা এখান থেকে, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবে। এই যে এইটা রেন্ডার করেছিলাম, তো এটাকে এখান থেকে ইনপুট করে নিব। তারপর দেখতে পাবেন এখান থেকে একটা বক্সের মতো আইকন চলে আসছে। তো এটাকে যদি আমরা এই আনটিক করে দিই, এই বক্সটার ভিতরে যদি আমরা আনটিক করে দিই তাহলে কিন্তু এটা অরিজিনাল ফুটেজটা চলে আসবে যেটা আগে থেকেই ছিল। এবং টিক মার্কারটা যদি করে দিই তাহলে আমরা যে লো কোয়ালিটিতে যে রেন্ডারটা দিয়েছিলাম সেটা যে প্রক্সি ফাইলটা, সেটা এখান থেকে এনেবল হয়ে যাবে। তখন আপনি একদম ফুল রেজুলেশনে কিন্তু আপনি যতই ভারী কাজ করেন এখান থেকে আপনি একদম প্রিভিউ করে দেখতে পারবেন, একদম কোনো হ্যাং করবে না। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে, নিচে দেখেন লাল লেখা প্রক্সি এনেবল। এটা যদি আপনি অফ করে দেন তখন কিন্তু এখানে লেখাটা চলে যাবে, তখন কিন্তু এই যে ফুল রেজুলেশন এটা কিন্তু চলছে না, তখন কিন্তু এরকম হ্যাং করবে, চলবে না। আর এটা টিকমার্ক করে আপনি যত ভারী কাজ করেন, যতই যা করেন এখান থেকে একদম স্মুথলি চলবে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি রেন্ডার দিচ্ছেন তখন কিন্তু এটা প্রক্সি ফাইলটা আনটিক করবেন। আর আনটিক না করলে এটা কিন্তু লো কোয়ালিটিতেই এক্সপোর্ট হবে। তো এটাকে আনটিক করে তারপর রেন্ডার করবেন। তো এতে যেটা হবে আপনার অনেক টাইম বেঁচে যাবে। যেমন আপনি যখন ভারী কাজ করছেন তখন যদি আপনার প্রিভিউটা স্লো হয়, আপনার কিন্তু যে কোনো একটা কাজ করার পর প্রিভিউ করে দেখতে হয়। তো আপনি যখন প্রিভিউটা একদম ফাস্ট হয়ে যাবে, একদম কোনো ল্যাগ দিবে না, তখন কিন্তু আপনার কাজের ওয়ার্কফ্লোটা কিন্তু আরও বেড়ে যাবে। তো দ্বিতীয় নাম্বার ট্রিক্স হচ্ছে প্রি কম্পোজিশন করা এবং ফাইল অর্গানাইজেশন করা। প্রি কম্পোজিশন হচ্ছে আপনি যখন ছোট ছোট লেয়ার নিয়ে আপনি কাজ করতেছেন, অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তো এই লেয়ারগুলো ম্যানেজমেন্ট করা, কিংবা এটার উপরে যদি আরও অন্য কোনো লেয়ার যদি আপনি আনেন তাহলে কিন্তু এটাকে ম্যানেজমেন্ট করা, এটাকে অনেকটা ঝামেলা বা হ্যাসেলের ব্যাপার হয়ে যায়, আপনার অনেক টাইম কনজিউমিং একটা বিষয় হয়ে যায়। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার এই যে লেয়ারগুলো ছোট ছোট, এগুলোকে আপনি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ফ্রি কম্পোজিশন কিন্তু করে নিতে পারেন। একটা নাম দিয়ে কিন্তু আপনি এগুলোকে ফ্রি কম্পোজিশন করে নিলে একটা লেয়ারই চলে আসবে। এতে পরবর্তী লেয়ারগুলো এনে সাজাতে আপনার সুবিধা হবে। তো তারপর হচ্ছে ফাইল অর্গানাইজেশন। এটা হচ্ছে আপনি যেই ক্লায়েন্টের কাজ করছেন সেই ক্লায়েন্ট যে যতগুলো ফাইল দিয়েছে বা ইনফরমেশন দিয়েছে, তথ্য দিয়েছে, সেগুলো একটা ফোল্ডারাইজ করে রাখা। যেমন আমার ক্লায়েন্টে মেইন ফুটেজ, যেগুলো র ফুটেজ বা কাঁচা ফুটেজ যেগুলো দিবে সেগুলো এই মেইন ফুটেজ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটায় আমি রাখবো। এবং ওখান থেকে লোগো পিকচার যেগুলো দিবে, যেগুলো উপরে লোগো ব্যবহার করা লাগবে, সেগুলো কিন্তু এখানে আমি একটা ফোল্ডারাইজ করছি, এখানে রাখবো। এবং ফাইনাল ভিডিও, যেটা একদম ফাইনাল রেন্ডার দিয়ে রাখবো, সেটা এখানে রাখবো। এবং বিরোল যেগুলো ইউজ করব আমার এই যে ক্লায়েন্টের ভিডিওতে, সেই বিরলগুলো এখানে। এবং আফটার ইফেক্টের প্রজেক্ট ফাইল এখানে একটা ফোল্ডার করে রাখছি, আফটার ইফেক্টগুলো এখানে রাখবো এবং প্রিমিয়ার প্রোর প্রজেক্ট ফাইলগুলো এখানে রাখবো। এই ক্লায়েন্টের ভিডিওতে যত সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইউজ করব সেগুলো এখানে একটা ফোল্ডার করে রাখছি, যাতে যখন আমরা এডিটিং করতে বসবো, যখন যেটা প্রয়োজন হবে আমাদের আগে থেকেই জানা থাকবে যে এই ফাইলটা এই জিনিসটা রাখছি, সেটা আমরা এডিটিংয়ের টাইমলাইনে কিন্তু সহজেই নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে ফাইল অর্গানাইজেশন। তো তৃতীয় নাম্বার ট্রিক্সটা হচ্ছে কিবোর্ড শর্টকাট ব্যবহার করা। আমরা অনেকেই জানি যে কিবোর্ড শর্টকাট ব্যবহার করলে আমাদের কাজটাকে আরও দ্রুত করতে পারবো, কিন্তু আমরা
কিবোর্ড শর্টকাট অনেকেই ব্যবহার করি না, আমরা মাউস দিয়ে কাজ করি। মাউস দিয়ে কাজ করলে আমাদের অনেক সময় চলে যায়, কিন্তু কিবোর্ড শর্টকাট দিয়ে করলে আমাদের বেশি একটা সময় লাগবে না। যেমন আমি এই লেয়ারটা যেমন এক পাশে নিতে চাই, এটার জন্য আমাকে লেয়ারে যেতে হবে, প্রপার্টিতে যেতে হবে লেয়ারের, তারপর আমি পজিশনে গিয়ে তারপর কিন্তু পাশে সরাতে পারবো। এটা একদম এক ক্লিকই করা যায়, যেমন আপনারা জানেন এটা এক ক্লিকে করা যাবে। যেমন এখান থেকে পি ক্লিক করলে চলে আসবে আপনার পজিশন, এখান থেকে আর ক্লিক করলে আপনার রোটেশন চলে আসবে। রোটেশনের প্রথম অক্ষর যেমন আর, এটা ক্লিক করলে যেমন এটা চলে আসবে। এটা সেট করা থাকে। যেমন আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে এডিটে যাবেন, তারপর কিবোর্ড শর্টকাটে যাবেন, তারপর এখান থেকে কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। আপনার এডিটিং সফটওয়্যারে যতগুলো অপশন রয়েছে সবগুলোর কিন্তু এখানে কিবোর্ড শর্টকাট আছে, আপনি চাইলে সবগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চতুর্থ নাম্বার ট্রিক্স হচ্ছে টেমপ্লেট তৈরি করা। যেমন আপনার একটা অ্যানিমেশন বারবার প্রয়োজন হয়, ওইটা আপনি একবার করে ওইটা টেমপ্লেট আকারে সেভ করে আপনি কিন্তু বারবার ওটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো কীভাবে টেমপ্লেট তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ধরেন আমি এই টেক্সটটা হালকা একটু অ্যানিমেশন করে নিই, যেমন পজিশন এবং অপাসিটিতে একটা ক্লিপ ফ্রেম নিলাম, তারপর এখানে আসলাম, তারপর এখান থেকে হালকা একটু, তারপর এখান থেকে একটা অ্যানিমেশন করে নিলাম। তারপর এটাকে যদি আমি সেভ করতে চাই তাহলে আমার এখান থেকে যেই লেয়ারে অ্যানিমেশনটা দিয়েছি সেই লেয়ারের প্রপার্টিতে যাব, তারপর এখান থেকে ইফেক্টে যাব। আমরা যেহেতু ট্রান্সফর্মে এই অ্যানিমেশনটা করছি তার জন্য ট্রান্সফর্মটা সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন যাবেন, তারপর উপরে দেখবেন সেভ অ্যানিমেশন প্রিসেট, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যেখানে সেভ করতে চান এখানে একটা অ্যানিমেশনের নাম দিয়ে দিবেন, অ্যানিমেশনটার নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ দিলে প্রিসেটসে গেলে এখান থেকে সার্চ করলে কিন্তু এই প্রিসেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে আপনি যেই নামে সেভ করছেন সেই নামটা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। যেমন আমি এখান থেকে আমি আগে যে অ্যানিমেশনটা করছি সেটা আমি কেটে দিচ্ছি। আবার নতুন করে যদি এটা করতে চাই তাহলে এই যে ইফেক্টটা ধরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আমি, এখান থেকে কিন্তু ওইটা আবার অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে এরকম করে যেই অ্যানিমেশনটা আপনার বারবার প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি প্রিসেট আকারে সেভ করতে পারেন বা টেমপ্লেট আকারে সেভ করতে পারেন। এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই কিন্তু চলে আসবে। তো পঞ্চম নাম্বার হচ্ছে স্টোরি বোর্ড করা। যেমন আপনি একটা মোশন গ্রাফিক্সের কাজ করছেন, যেমন এটার রেশিও হচ্ছে 9:16 বা 16:9, ওটা এটা এরকম করে আপনি একটা স্টোরি বোর্ড করতে পারেন। যেমন স্টোরি বোর্ড অন দিতে পারেন, যেমন এটা অন দিয়ে দিলাম। আমি একটা স্টোরি বোর্ড করে আপনাদেরকে এক্সাম্পল দিতেছি। যেমন আমি এক্সাম্পল হিসেবে ধরলাম যে ভিডিওতে বলা হয়েছে যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছি যে আমি চাঁদের দেশে চলে গেছি। তো এই জন্য আমাদের এখানে একটা ভিজুয়ালাইজ করার প্রয়োজন। তো এই কথাটার উপর ভিত্তি করে আমাদের এটা ভিজুয়ালাইজ করতে হবে। তো এটা যদি আমরা এখান থেকে স্টোরি বোর্ড করে তারপর যদি আমরা এটা দেখে তারপর যদি আমরা এডিটিং প্ল্যানে বসি তাহলে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগবে না, কারণ আমাদের এখানেই আমার আইডিয়াটা এখানেই আঁকা থাকবে, সেটা অনুযায়ী আমরা করতে পারবো। তো আমরা কিন্তু এখানে এআই ইমেজ দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি। আমরা ধরে নিলাম এখানে ভিডিওতে বলা হয়েছে যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছি যে আমি চাঁদের দেশে চলে গেছি। তো এখানে আমরা যেটা করতে পারি ভিজুয়ালাইজেশনে খাট দিতে পারি। আমরা যেমন চকিতে আমরা শুয়ে থাকি, খাট এরকম একটা খাট দিতে পারি। তারপরে এখানে খাটে একজন শুয়ে আছে, এখানে একটা চাঁদ আছে, তাহলে এটা একটা চাঁদ, এগুলো হচ্ছে নক্ষত্র, এগুলো হচ্ছে মহাকাশ। এখানে ঘুমিয়ে ঘুমিয়ে উনি দেখতেছে, ঘুম থেকে উঠে মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছে উনি চাঁদের দেশে চলে আসছে, খাটটা আকাশে ভাসতেছে। এরকম একটা আমরা কিন্তু স্টোরি বোর্ড করতে পারি। প্রথমে এরকমভাবে এঁকে নিয়ে তারপর যদি আমরা এআই ইমেজটা তৈরি করি, তারপর এইটা অনুযায়ী বা আমরা যদি যে কোনো এআই ইমেজ জেনারেটরে গিয়ে যদি আমাদের এই ছবিটা তুলে দেই, যেখানে আমি এটা ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, এখানে একটা ছবি তৈরি করতে চাচ্ছি যেখানে আমি দেখাতে চাচ্ছি যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে চাঁদের দেশে চলে যাচ্ছি, এখানে এই কথাটার সাথে রিলেট করে একটা ছবি তৈরি করতে চাচ্ছি, এখানে আমি একটা স্টোরি বোর্ড করছি, এই স্টোরি বোর্ড অনুযায়ী আমার একটা ছবি তৈরি করে দাও। তো এরকমভাবে স্টোরি বোর্ডটা করে নিলে আপনি আপনার ওয়ার্ক ফ্লোটা আরও ফাস্ট করতে পারবেন, দ্রুত করতে পারবেন। এতে আরও স্টোরি বোর্ড না করেন, টাইমলাইনে গিয়ে যদি আপনি খুঁজতে থাকেন যে এখানে কী বসাবো, তারপর যদি আপনি একটা জিনিস বসান, যেমন একটা ফুটেজ বসান বা একটা মোশন গ্রাফিক্স করেন, তারপর মনে হবে যে কতক্ষণ পর মনে হবে যে এটা ঠিক না, এটা ভালো হয়নি, আবার কেটে আরেকটা বসান, তাহলে আপনার অনেক টাইম চলে যাবে, অনেক সময় চলে যাবে। তো এটার জন্য আপনার স্টোরি বোর্ড যদি করে রাখেন তাহলে আপনার অনেক টাইম বেঁচে যাবে এবং আরও ভালোভাবে আপনি এডিটিংটা করতে পারবেন। তো তারপর যে ট্রিক্সগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন সেগুলো হচ্ছে ক্যাশ মেমোরি খালি রাখা। আপনারা অনেকেই জানেন আফটার ইফেক্টে অনেকক্ষণ ধরে কাজ করলে টেম্পোরারি ফাইল অনেকগুলো জমা হয়, এগুলোকে আপনি যদি ক্লিয়ার রাখেন তাহলে কিন্তু আপনার পিসিটা একদম ফাস্ট হয়ে যাবে। এতে করে আপনার এডিটিংটা আরও ফাস্ট হবে এবং দ্রুত হবে, কোনো ল্যাগ করবে না। তো এটা খালি করবেন, আপনি এডিটে যাবেন, তারপর প্রেফারেন্সে যাবেন, তারপর মিডিয়া ডিস্ক ক্যাশ এখানে যাবেন, তারপর এখান থেকে আপনার ডিস্ক ক্যাশ খালি করে দিবেন। এটা তো আপনারা সবাই জানেন। এটা কতক্ষণ পর পর খালি করে নেবেন, এতে করে আপনার
একদম স্মুথ হয়ে যাবে, পিসিটা অনেক ফাস্ট হয়ে যাবে এবং এডিটিংয়ের টাইমলাইনটাও একদম স্মুথ হয়ে যাবে। তো তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে এক্সপোর্ট। আপনি যখন এখান থেকে এক্সপোর্ট করেন অ্যাড টু রেন্ডার কুইক, এখান থেকে যদি এক্সপোর্ট, তাহলে আপনার অনেক সময় লাগবে এক্সপোর্ট করতে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এক্সপোর্টে গিয়ে অ্যাড টু মিডিয়া এনকোডারে এখান দিয়ে রেন্ডার করবেন। আপনি আফটার ইফেক্ট রেন্ডার না দিয়ে মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার দিবেন। মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার দিলে আপনার খুব দ্রুত রেন্ডারটা হয়ে যাবে এবং রেন্ডার হওয়ার সময় আপনি আবার আফটার ইফেক্টে কাজ করতে পারবেন। তারপর আরও অনেকগুলো উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার এডিটিংয়ের ওয়ার্কফ্লোটা আরও ফাস্ট করতে পারেন। যেমন আরও অনেকগুলো প্লাগইন ব্যবহার করতে পারেন, সেটার ভিতরে অন্যতম একটা প্লাগইন হচ্ছে এফএক্স কন্ট্রোল। এই যে এফএক্স কন্ট্রোল, যে কোনো একটা ইফেক্ট এখান থেকে সার্চ করলেই চলে আসে। যেমন এই যে আমরা একটা টেক্সট অ্যানিমেশনের মধ্যে একটা ডিপগুলো দিয়েছি, এটা কিন্তু একদম খুব সহজেই দিয়ে দিয়েছি আমি। এখান থেকে কন্ট্রোল প্লাস স্পেস দিলেই কিন্তু এখান থেকে ইফেক্টটা চলে আসে। তারপর আমরা যেই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই সেটা নাম লিখে এখানে সার্চ করলে কিন্তু চলে আসে, এটা ক্লিক করলে ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। তো এটার নাম হচ্ছে এফএক্স কন্ট্রোল। এটা ইনস্টল করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো এখান থেকে সার্চ করবেন এফএক্স কন্ট্রোল লিখে, এফএক্স কন্ট্রোল লিখে সার্চ করবেন। তাহলে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটার ভিতরে চলে যাবেন। এটা আফটার ইফেক্টের জন্য। প্রিমিয়ার প্রোর জন্য একটা আছে, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি উইন্ডোজের জন্য হয় তাহলে এখান থেকে ডাউনলোড করবেন এবং ম্যাকবুকের জন্য হলে এখান থেকে ডাউনলোড করবেন। একদম সহজে এটা ডাউনলোড করে কিন্তু একদম এরকমভাবে যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে এক ক্লিকই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যদি এটা ম্যানুয়ালি করতে চান এখান থেকে সার্চ করে তারপর এখান থেকে ধরে এনে ড্র্যাগিং ড্রপ করতে হবে, অনেক সময়ের ব্যাপার। এটা কিন্তু আপনার এক ক্লিকই হয়ে যাচ্ছে এই প্লাগইনটা ব্যবহার করলে। শুধু এই প্লাগইন না, আরও অনেক প্লাগইন আছে এখান থেকে। জাতীয় প্লাগইন আছে, অ্যানিমেশন কম্পোজার, এটা ব্যবহার করতে পারেন। তারপর বাউন্সার প্লাগইন এটাও আছে এবং মোশন টুলস এই প্লাগইনটাও আছে। অনেকগুলো প্লাগইন আছে। এই প্লাগইনের বিষয়ে যদি ডিটেলসে ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন প্লাগইন লিখে, আমি নেক্সট ভিডিও প্লাগইনের বিষয়ে নিয়ে আসবো। ধন্যবাদ। তো আপনি যদি এই টেকনিক করে ফলো করেন তাহলে আপনি আপনার কাজের ওয়ার্কফ্লোটা আরও দ্রুত করতে পারবেন, আরও ফাস্ট করতে পারবেন। তো এরকম নিত্য নতুন টিপস এবং ভিডিও এডিটিং রিলেটেড রিসোর্স পেতে বা ভিডিও এডিটিং শিখতে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।